নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। নমস্কার, আপনাদের সকলকে আজকের এই প্রেস বার্তায় স্বাগতম। আপনাদের অত্যন্ত কম সময়ের মধ্যে আমরা ইনফর্ম করেছি, যারা এসছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে আপনারা জানেন কিছুক্ষণ আগে বিজেপির তরফ থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্বাচনের যে তাদের দলীয় ইস্তেহার বা ম্যানিফেস্টো বা সংকল্পপত্র, তারা তো আলাদা আলাদা নাম দিয়ে ডাকে। কেউ প্রতিশ্রুতিপত্র, আগেরবার বলেছিল সোনার বাংলার সংকল্পপত্র, এবার দেখলাম সোনার বাংলার কথাটা কোথাও নেই। তার কারণ তারা হয়তো ধরে নিয়েছে যে বাংলা সোনার বাংলায় পরিণত হয়েছে। এতদিনে অনেকবার এসছে, তো অতীতেও অনেকবার আসার অভিজ্ঞতা হয়েছে বাংলায় গত 5 বছরে, বিশেষ করে গত 6 মাসে নির্বাচনের সময়। তো যাই হোক, তারা বেশ কিছু কথা বলেছেন এবং কিছু প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার মানুষের সামনে। সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা ছিলেন তারাও কিছু প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু আমি পয়েন্ট ধরে ধরে তারা যে 15টা প্রতিশ্রুতি দিয়েছে এবং এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা সেটা বলেছে ভরসার শপথ। আমি আশা করেছিলাম যে যেভাবে গত 6 মাস ধরে এসআইআর এর নামে নির্বাচন কমিশন এবং বিজেপি বাংলায় প্রহসন চালিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী এসে আগে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবে, তারপর তার বক্তব্য শুরু করবে। তার কারণ উনি ক্রোনোলজির কথা বলেছিলেন, উনি ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কথা বলেছিলেন এবং এসআইআর হচ্ছে ডিটেক্ট করার প্রথম ধাপ। এটা তার কথা অনুযায়ী, আমার কথা নয়। এখনো পর্যন্ত যে নাম বাদ গেছে তালিকা থেকে, প্রথম যে তালিকা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল সেখানে প্রায় 58 লক্ষ নাম বাদ গেছিল, পরবর্তীকালে 5.5-6 লক্ষ নাম বাদ গেছিল এবং আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় অমীমাংসিত যে নামগুলো ছিল সেখান থেকে পরবর্তীকালে 27 লক্ষ নাম বাদ গেছিল। সব মিলিয়ে প্রায় 90 লক্ষের উপর নাম বাংলা থেকে এরা বাদ দিয়েছে। তার মধ্যে প্রায় 63% নাম হিন্দু বাঙালির, যারা আসামে এনআরসি করতে গিয়ে 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসির তালিকায় ইচ্ছাকৃতভাবে ডিপোর্টেশন ক্যাম্পে পাঠানোর জন্য, বাংলাদেশে পুশব্যাক করার জন্য টার্গেট করেছিল। বাঙালিদের উপর বিজেপির অত্যাচার তো নতুন কিছু নয়, আমরা গত 1 বছর ধরে দেখে আসছি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন সময় কেউ বাংলায় কথা বললে, কেউ নিজের পছন্দের খাবার খেলে, কেউ বাড়িতে বাংলা ভাষায় কথা বললে, এমনকি আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আপনারা দেখেছেন বলেছে যে বাংলায় যদি কেউ কথা বলে, ছত্তিশগড়ে আছে, অরুণাচলে আছে, একাধিক রাজ্যে এনডিএ সরকার। আপনারা করুন, করে দেখান, কেউ তো বারণ করছে না। এরপর তারা বলেছে মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড। যাদের দলের নেতা সাংসদরা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, দুর্গাপুজো যে কমিটিগুলো কলকাতায় করে তাদের বিরুদ্ধে ইডি, সিবিআই, আয়করের নোটিশ দেয়, তারা নাকি দুর্গা ঠাকুরের নামে নতুন সুরক্ষা স্কোয়াড তৈরি করবে, তারা নাকি মা দুর্গার নামে সুরক্ষা স্কোয়াড তৈরি করবে। তাহলে যে নেতাগুলো মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করেছিল তারাই এই নির্বাচনে আবার টিকিট পেল কি করে? তারা এই নির্বাচনেও আপনাদের দল কেন টিকিট দিল তাদেরকে? আপনাদের সরকারই তো কলকাতায় যত পুজো কমিটি রয়েছে সবার বিরুদ্ধে আইকর নোটিশ দিয়েছিল তৃণমূলকে জব্দ করবে বলে। আপনি বলেছিলেন নারায়ণী ব্যাটালিয়ন করবেন আজ থেকে 10 বছর আগে, প্রধানমন্ত্রী নিজে এসে বলেছিল, হয়েছে কুচবিহারে। এরপর তারা বলেছে মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে
3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। নতুন জুমলা। আমি একটা ছোট্ট ভিডিও খালি আপনাদের দেখাবো। ভিডিওটা চালাও। 8 मार्च अंतर्राष्ट्रीय महिला दिवस है। 8 मार्च तक दिल्ली की बहनों के खाते में 2,500 रुपया पहुंचना शुरू हो जाएगा। 2,500 रुपया पहुंचना शुरू हो जाएगा। हर महीना 2,500 मिल जाएगा और गैस चूल्हा मिल जाएगा फ्री में। ये हमें तो कुछ भी नहीं मिल रहा अभी तक। ওখানকার হিন্দু বিক্রি হয় না, এখানকার হিন্দুরা 500 টাকার লোভে ভোট দিচ্ছে অন্য জায়গায়। এখানকার অনেক জালি হিন্দু থাকে। পশ্চিমবাংলায় নিজেদের 500 টাকায় বিক্রি করে। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না। লক্ষ্মী ভান্ডার বন্ধ, ভাতা বন্ধ। আপনারা যে ভিডিওটা দেখলেন সেখানে আপনারা দেখছেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং দিল্লি বিধানসভা নির্বাচনের আগে 2025 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বলছেন যে আন্তর্জাতিক মহিলা দিবস অর্থাৎ 8ই মার্চ 2025 সালে দিল্লির যত মহিলা রয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্টে দিল্লির সরকার যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 8 তারিখে সবার অ্যাকাউন্টে 2,500 টাকা করে যাবে। আজকে 2026 সালের এপ্রিল মাস, প্রায় 14 মাস হয়ে গেছে, একজন মহিলা 5 পয়সা পায়নি। এই হচ্ছে নরেন্দ্র মোদীর আসল চেহারা, এই হচ্ছে বিজেপির আসল চেহারা। এটা আমি বলছি না, নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি। সেখানে অমিত শাহ এসে বলছে আপনাদের 3,000 দেবো। আরে যেখানে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আগে তো সেটা বাস্তবায়িত করুন। আপনি মহারাষ্ট্রে বলেছিলেন যত মহিলা আছে সবাইকে আমরা 2,000-2,500 করে দেবো। সার্ভে সমীক্ষার নামে সমীক্ষা করতে গিয়ে 90 লক্ষ মহিলা করবেন, যারা নিজেদেরকে দাবি করেছিল চাওয়ালা, চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছেন। আমার চ্যালেঞ্জ, একটা চা বাগান খোলার ক্ষেত্রে যদি দেখাতে পারে বিজেপির কোনো নেতা সদার্থক ভূমিকা নিয়েছে, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। আসামে তো 1 দশক ক্ষমতায়, আপনি দেখান না একটা চা বাগান খুলেছে। এরপর তারা বলেছে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। মানে কত বড় জালি সরকার! এখানে তো কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, এটা তো কেন্দ্র হাতে। আমি আপনাদের একটা চিঠি দেখাচ্ছি। 19শে ফেব্রুয়ারি আমাদের রাজ্যের তরফ থেকে তদানীন্তন যিনি মুখ্য সচিব ছিলেন তিনি একটা চিঠি ইউনিয়ন হোম সেক্রেটারিকে লিখেছিলেন 19শে ফেব্রুয়ারি 2026, আজ থেকে 1.5 মাস আগে। সেখানে স্পষ্ট লেখা ছিল প্রপোজাল অফ ইনক্লুশন অফ রাজবংশী অ্যান্ড কুড়মালি ল্যাঙ্গুয়েজ ইন দ্য 8th শিডিউল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য রাজবংশী ভাষা এবং কুড়মালি ভাষাকে স্পষ্টত আজ থেকে 1.5 মাস আগে চিঠি দিয়েছে, এখনো পর্যন্ত বিজেপি সরকার করেনি। এই হচ্ছে বিজেপির দ্বিচারিতা। আমি চিঠির কপি আপনাদের কাছে তুলে ধরছি। এদের পুরোটাই জুমলা। তারা দুর্নীতিতে নাকি তৃণমূলের বিরুদ্ধে হোয়াইট পেপার প্রকাশ করবে। এই দেখুন, সব থেকে বড় কোল মাফিয়া অমিত শাহকে ফুল দিচ্ছে, তার নাম জয়দেব খান। সব থেকে বড় কোল মাফিয়া আসানসোলের, ধোয়া তুলসী পাতা, ওয়াশিং মেশিন। এটা জিজ্ঞেস করবেন ক পয়সা নিয়েছেন আর কবার একে ইডি সিবিআই ডেকেছে। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নিদর্শন। অমিত শাহকে টার্মেকে দাঁড়িয়ে স্পেশাল পারমিশন করে ফ্লাইট থেকে নামার পর রিসিভ করছে কে? জয়দেব খাঁ। প্রহ্লাদ যোশী, জয়দেব খাঁ। বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, এই হচ্ছে তার নিদর্শন। আমি তো ছবি দেখাচ্ছি। বাংলার মানুষকে যারা বোকা বানাতে এসছে লেজে গোবরে হবে আগামী দিন, তৈরি থাকুক। তারা বলেছে আয়ুষ্মান ভারত যোজনায়
বাস্তবায়নের ক্ষেত্রে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে টিকাকরণ ও স্তন ক্যান্সার পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে একটি নতুন এইমস নির্মাণ করা হবে, যেটা প্রধানমন্ত্রী আজ থেকে 10 বছর আগে 2016 সালে বলেছিল। এবং আয়ুষ্মান ভারত চালু করা হবে। আয়ুষ্মান ভারতের বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আমাদের সকলের জানা উচিত। আমরা আয়ুষ্মান ভারত করতে দিইনি, আমি একদম স্পষ্টত আপনাদের বলছি, করতে দেয়নি আমাদের সরকার। তার কারণ, যদি আয়ুষ্মান ভারত বাংলায় হতো, বাংলার 10 কোটি মানুষের জায়গায় খালি সুযোগ সুবিধাটা পেত 80। আপনি আজকে করে দিতে পারেন চাইলে। আপনি ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়ানোর জন্য যখন তখন ইচ্ছা অর্ডিন্যান্স আনতে পারেন। আপনি রাজবংশী আর কুড়মালি ভাষাকে 8ম তপশিলে অন্তর্ভুক্ত করার জন্য কেন করতে পারছেন না? আপনি ইডি ডাইরেক্টর, সিবিআই ডাইরেক্টর, আইবি ডিরেক্টরের জন্য অর্ডিন্যান্স আনছেন, নোটিফিকেশন করছেন, এখানে করতে পারছেন না কেন? আপনার মানসিকতাই নেই করার, আপনি করেননি। আপনারা চেয়েছেন কুর্মী আদিবাসীদের মধ্যে ঝগড়া লেগে থাকুক, আপনারা চেয়েছেন হিন্দু মুসলমান হোক, আপনারা চেয়েছেন ধর্মে ধর্মে লড়াই হোক, রাস্তায় অস্ত্রের ঝঞ্ঝনানি হোক, কিন্তু বাংলা উত্তরপ্রদেশ এক নয়। আমি আপনাকে স্পষ্টত বলছি, তৃণমূলের আগের যা সংখ্যা ছিল তার থেকে একটা সিট হলেও বাড়বে, কমবে না। টেক ইট অন রেকর্ড। আপনার সাথে 4 তারিখ দেখা হবে। না, সেটা আমি বলেছি যে সুপ্রিম কোর্টে যেহেতু মামলা বিচারাধীন, আগের দিনও যখন হিয়ারিং হয়েছে আমরা বলেছি, কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতিদের কিছু অবজারভেশন ছিল এবং পরবর্তীকালে আবার ঠিক করা হয় যে 13 তারিখ মামলা শুনানি রাখা হবে। তো 13 তারিখের জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। এবং সেখানে রাজ্য সরকারের তরফ থেকে এডি সহ যারা রয়েছেন তারা সকলেই অত্যন্ত দক্ষ, তাদের যা আর্গুমেন্ট রাখার তারা রেখেছে। এবং যদি আমি ম্যাপড হই, আমার নাগরিকত্ব যদি প্রতিষ্ঠিত হয়, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আপনাকে আমাকে ভোটাধিকার দিতে হবে, আপনি বাধ্য। এটা নির্বাচন কমিশনও কাটতে পারে না। আমি আনম্যাপড হলে তখন একটা ধোঁয়াশা থাকে, একটা প্রশ্নচিহ্ন আসতে পারে। কিন্তু আমার দাদু বা আমার ঠাকুরদা বা আমার ঠাকুরমার সাথে আমার ম্যাপিং হয়ে গেছে 2002 এর লিস্টের সাথে। আমার নাগরিকত্ব এস্টাবলিশড, মাই সিটিজেনশিপ ইজ এস্টাবলিশড। আইডেন্টিটি নিয়ে প্রবলেম কোয়েশ্চেন থাকতে পারে, সেটা নিয়ে আমাকে হিয়ারিং নোটিশ দিয়েছেন, আমি গেছি, জমা দিয়েছি। কিন্তু ভোটাধিকার আপনি কাটতে পারেন না, সেটাই আমরা বলেছি। আমরা আশাবাদী কোর্ট ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেবে এবং সবাইকে ভোট দেওয়ার সুযোগ করে দেবে।